গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভাগবত কথা। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কি অপূর্ব বলেছেন দেখুন, যত যত নিশ্চয়েতি মনুষ্য চঞ্চল স্থিরম ততস্তত নিয়মই তদাত্মানেব বশং নয়েত। কথাটার অর্থ হচ্ছে, মন স্বভাবত চঞ্চল, অতএব অস্থির হইয়া উহা যে যে বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয় থেকে প্রত্যাহার করে মনটাকে আত্মাতে স্থির করবে। তাহলেই ভজন সঠিক পথে এগিয়ে যাবে। তো আমাদের এই চঞ্চল মনটা তো বিভিন্ন দিকে ধাবিত হয়। আপনি পুজো করতে বসেছেন, আপনি ধ্যান করতে বসেছেন, হ্যাঁ, নানা রকম আপনার কর্ণে শব্দ আসছে। তো এমনভাবে মনটাকে প্রেমাবিষ্ট করতে হবে, ধ্যানস্থ করতে হবে, হ্যাঁ, যে বাহিরে যত কিছুই চিৎকার চেঁচামেচি যা কিছু আপনার কর্ণের মধ্যে প্রবেশ করবেন, হ্যাঁ, হরিবল। এমনভাবে আমাদের যোগ সাধন করতে হবে। তাহলেই আমাদের চঞ্চল মনটা আমাদের বশীভূত হয়ে যাবে। আর চঞ্চল মনটা যখন বশীভূত হয়ে যাবে, আপনি ভগবতের প্রেমে আপনি আসনে বসে ভগবানের ধ্যান করছেন, দেখবেন এমনভাবে আপনি ভগবানের পাদপদ্মে আপনি নিজেকে সমর্পণ করে দিতে পেরেছেন, এটা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। তাই সদা সর্বদা আমরা এই চঞ্চল মনটাকে আমাদের বশ করাটাই হচ্ছে একমাত্র ভজন পথের লক্ষ্য। আর এই লক্ষ্যে যদি আমরা পৌঁছতে পারি তাহলে আমাদের কেননা এটা বড় কঠিন, এই মনটাকে সংযত করে রাখা, মাইন্ড অফ কন্ট্রোল, মনটাকে কন্ট্রোল করা, এটা বড় কঠিন কাজ। তাই একটা উপায় আছে যে সদা সর্বদা যদি আপনার এই চিত্তটা হরিনাম জপ করতে করেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম জপ করতে 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 আপনি বাহ্য জ্ঞানগুলো আপনার আস্তে আস্তে দূরে সরে যাবে। আর ভগবানের প্রতি, তার চরণের প্রতি, সেই চরণের প্রতি আপনি প্রেমাবিষ্ট আকৃষ্ট হতে পারবেন। আপনি যদি আপনার মনটাকে স্থির করে আত্মার মধ্যে প্রবেশ করাতে পারেন, তাহলেই দেখবেন আপনার মনও বশীভূত হয়ে গেল, আর আত্মা আপনার আস্তে 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 শুদ্ধ হতে থাকলো। জয় রাধে, জয় নিতাই। আপনারা সকলে মঙ্গলে থাকুন আর হরিনাম গুণগান করুন, ভক্ত সঙ্গে রসে রঙে নিজেকে এই পথে নিয়ে আসুন। জয় রাধে, জয় নিতাই। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুক, এটাই মেটার কাছে প্রার্থনা করি। জয় রাধে, জয় নিতাই।